মাইক্রোসফট এক্সেলে যদি কোনো ভ্যালু যোগ করার দরকার হয় তাহলে আমরা সাম ফাংশন ইউজ করে ভ্যালু যোগ করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের এখানে একটি ডেটা টেবল রয়েছে, এই ডেটা টেবলের সেলস এর অ্যামাউন্ট রয়েছে, আমরা চাচ্ছি টোটাল সেলস কত হয়েছে এটা জানার জন্য। তার জন্য আমরা সাম ফাংশন কল করব। সাম, যে যে পরিমাণ ভ্যালু আমরা অ্যাড করতে চাই বা যোগ করতে চাই, আমরা সেই পরিমাণ ভ্যালু সিলেকশন করে দেব। আমরা চাচ্ছি টোটাল সেলস কত এটা জানার জন্য। তো আমরা টোটাল সেলস এর যে ভ্যালুগুলো রয়েছে ওগুলো সিলেক্ট করে দিলাম, এখন আমরা এন্টার চাপবো, আমরা টোটাল সেলস পেয়ে গেলাম। এটা হলো সাম ফাংশনের কাজ। এখন আমরা জানতে চাচ্ছি ভেজিটেবল কি পরিমাণ সেল হয়েছে এবং ফ্রুট কি পরিমাণ সেল হয়েছে, ওই সেলস অ্যামাউন্টটা। এখন যদি আমরা শুধুমাত্র সাম ফাংশন ইউজ করি তাহলে আমরা প্রপার ভ্যালুটা পাবো না। এখন আমাদের ইউজ করতে হবে সাম ইফ। সাম মানে হলো কোনো কিছু যোগ করা, ইফ হলো কোনো একটা কন্ডিশন। তার মানে কোনো একটা কন্ডিশন যদি সে পায় তাহলেই সে সাম করে ভ্যালুটা দিবে। তো আমরা চাচ্ছি ভেজিটেবলের অ্যামাউন্ট। তো ভেজিটেবল হচ্ছে একটা কন্ডিশন বা ক্রাইটেরিয়া, তার জন্য আমরা সাম ইফ ইউজ করে এই ভেজিটেবলের কি পরিমাণ সেল হয়েছে এটা আমরা জানতে পারবো। আমরা সাম ইফ ফর্মুলা কল করি। প্রথমেই জানতে চাচ্ছে রেঞ্জ। রেঞ্জ হলো ক্রাইটেরিয়ার রেঞ্জ। আমরা কি ক্রাইটেরিয়া চাচ্ছি? ভেজিটেবল চাচ্ছি। তো ভেজিটেবলটা কোন রেঞ্জে রয়েছে? ভেজিটেবলটা ক্যাটাগরি রেঞ্জে বা ক্যাটাগরির কলামে রয়েছে। তো আমরা এই ক্যাটাগরির রেঞ্জ যেটা, এটা সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া আমরা কি চাচ্ছি? আমরা ভেজিটেবল চাচ্ছি। সাম রেঞ্জ, আমরা কি ভ্যালু চাচ্ছি? সাম রেঞ্জে যে ভ্যালুটা চাচ্ছি সেই ভ্যালুটা আমরা সিলেকশন করে দেব। তো আমরা চাচ্ছি সেলস এর সাম। আমরা সেলস এর যে রেঞ্জটা রয়েছে বা অ্যারেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করব। আমাদের ভ্যালু চলে আসলো। এবার আমরা নিচে ফর্মুলা কপি করি, আমাদের ভ্যালু চলে আসলো। তো এখন যদি আমরা দুটি ভ্যালু আপনারা যোগ করেন তাহলে দেখবেন উপরে যে টোটাল সেলস এর অ্যামাউন্ট চলে আসলো। এটা হচ্ছে একটা কন্ডিশন। আবার আরেকটা কন্ডিশন হতে পারে যে আপনি চাচ্ছেন যে 16/6/2021 বা 16 জুন 2021 পরে আপনার কি পরিমাণ সেলস হয়েছে ওই ভ্যালুটা আপনি জানার জন্য, সেটাও আপনি সামিফ ইউজ করে জানতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি সামিফ ইউজ করবেন। ইউজ করে রেঞ্জ, এখানে রেঞ্জ হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে ক্রাইটেরিয়ার রেঞ্জ। তো আমরা এখন ডেট দিয়ে খুঁজবো। সো ডেট হচ্ছে ক্রাইটেরিয়া। সো আমরা ডেটের যেই অ্যারেটি রয়েছে আমরা ডেটের অ্যারেটি সিলেক্ট করে দেব। এবার ক্রাইটেরিয়া, আমরা চাচ্ছি কি আফটার 16 জুন 2021, তার মানে 16 তারিখের পরে। সবগুলো ভ্যালু 16 তারিখের বড় হবে। তো তার জন্য আমরা গ্রেটার দেন দিয়ে দেব অ্যান্ড 16 জুন 2021। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। সাম রেঞ্জ কি, আমরা সেলস এর অ্যামাউন্ট চাচ্ছি। আমরা সেলস এর যে রেঞ্জটা ওইটা আমি সিলেক্ট করে দিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, আমাদের ভ্যালু চলে আসলো। তার মানে 16 জুন 2021 পরে আমাদের এই পরিমাণ সেল হয়েছে। এখন আমরা চাচ্ছি এই লোকেশন গুলোতে কি পরিমাণ ভেজিটেবল সেল হয়েছে এবং কি পরিমাণ ফ্রুট সেল হয়েছে। সো তার জন্য আমরা যদি সাম ইফ ইউজ করি তাহলে আমরা প্রপার ভ্যালু পাবো না, কারণ এখানে কন্ডিশন হলো দুটো, একটি হলো লোকেশন আর একটি হলো ক্যাটাগরি। তো সামিফ ইউজ করা হয় যেখানে শুধুমাত্র একটি কন্ডিশন, সেখানেই সামিফ ইউজ করা হয়। বাট যদি কন্ডিশন একের অধিক হয় তখন আমাদের সাম ইফস ইউজ করতে হয়। সো আমাদের এখানে যদি উত্তরাতে কি পরিমাণ ভেজিটেবল সেল হয়েছে এই ভ্যালুটা আমরা জানতে চাই, আমাদের সাম ইফস ইউজ করতে হবে। তো তাহলে আমরা সাম ইফস ফর্মুলা কল করি। সাম ইফস প্রথমেই চাচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হলো আমি কি পরিমাণ যেই ভ্যালুটা চাচ্ছি। সো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি সেলস এর অ্যামাউন্ট। সো আমি সেলস এর যেই কলামটা রয়েছে সবটাই আমি সিলেক্ট করে দিলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা প্রথমে কি ক্রাইটেরিয়া চাচ্ছি? আমরা চাচ্ছি যে ভেজিটেবল। সো ভেজিটেবল হচ্ছে ক্যাটাগরির রেঞ্জে রয়েছে, আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা আমাদের ক্রাইটেরিয়া কি? আমাদের ক্রাইটেরিয়া হলো ভেজিটেবল। তো সিমিলারলি আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তার মানে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ। সো আমাদের সেকেন্ড যে ক্রাইটেরিয়া রেঞ্জ সেটা হলো লোকেশন। আর ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে উত্তরা, মানে উত্তরায় কি পরিমাণ সেলস আমরা চাচ্ছি সেটা। এবার আমরা এন্টার প্রেস করি, আমাদের ভ্যালু চলে আসলো। তার মানে উত্তরাতে এই পরিমাণ সেলস হয়েছে। তো এখন এই ফর্মুলাটা আমরা কপি করে অন্যান্য জায়গায় দিয়ে দিলেই আমাদের বাকি ভ্যালুগুলো চলে আসবে। বাট তার আগে আমাদের ফিক্স করে নিতে হবে সাম রেঞ্জ আমাদের ফিক্সড করতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের ফিক্সড করতে হবে,
ক্রাইটেরিয়া 1 সেটাও আমাদেরকে ফিক্স করতে হবে, সে হচ্ছে ডানে মুভ করতে পারবে না, তার মানে এইচ লোকেশন থেকে অন্য কোনো লোকেশনে সে যেতে পারবে না। এটা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমাদের ফিক্স করতে হবে। এই ক্রাইটেরিয়া লোকেশন সে হচ্ছে ডানে মুভ করতে পারবে বাট নিচে মুভ করতে পারবে না। এবার আমরা এন্টার প্রেস করি। তো এবার এই ফর্মুলাটা আমরা কপি করে সব জায়গায় দিয়ে দিই, তাহলে হয়ে গেল। তো এখন আমরা পেয়ে গেলাম যে কোন লোকেশনে ভেজিটেবল কি পরিমাণ সেল হয়েছে এবং ফ্রুট কি পরিমাণ সেল হয়েছে। এবার আমরা দেখব যে আমাদের কন্ডিশন যদি আরো বেশি হয়, যেমন আমরা নিচের এখানে দেখতে পাচ্ছি যে উত্তরাতে পটেটো 16 তারিখে কি পরিমাণ সেল হয়েছে বা 16 তারিখের পরে কি পরিমাণ সেল হয়েছে, এই ভ্যালুটা যদি আমরা জানতে চাই তো সেটাও আমরা সামইফস ইউজ করে জানতে পারবো। তো আমরা ইউজ করে সামইফস সাম রেঞ্জ, আমরা চাচ্ছি সেলস এর অ্যামাউন্ট আর সেলস এর যেই ডেটাগুলো রয়েছে আমরা সিলেক্ট করে দেব সবগুলো। ক্রাইটেরিয়া রেঞ্জ, তো প্রথমে পটেটো, সো পটেটো হচ্ছে আইটেম, সো তার মানে আমরা আইটেমের যেই ডেটাগুলো রয়েছে সিলেক্ট করে দেব। আর আমাদের ক্রাইটেরিয়া কি? পটেটো। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার লোকেশন, সো তার মানে লোকেশনের ডেটাগুলো সিলেক্ট করে দেব। আর আমার ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে উত্তরায় আমি চাচ্ছি। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হলো আমার যে ডেট, ডেটের ভ্যালুগুলো, সেই সাথে আমার ক্রাইটেরিয়া কি? আমি চাচ্ছি 16 জুন 2021 কি পরিমাণ পটেটো উত্তরাতে সেল হয়েছে সেটা। আবার এন্টার প্রেস করার পূর্বে আমাদের যে রেঞ্জগুলো রয়েছে আমরা সব রেঞ্জগুলো ফিক্স করে দিতে হবে, সে কোনো দিকেই মুভ করতে পারবে না। আমরা এন্টার প্রেস করে দিই। সো এবার হচ্ছে আমরা ফর্মুলাটা কপি করে পেস্ট করে দিই। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে এই 16 তারিখে শুধুমাত্র খুলনাতে এই পরিমাণ অরেঞ্জ সেল হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে 25 মে 2021 কি পরিমাণ সেল হয়েছে। 25 মে 2021 আসলে কোনো সেলই হয়নি, যে লোকেশনগুলো আমরা চাচ্ছি শুধুমাত্র টঙ্গীতে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা টঙ্গী লিখে দিই তাহলে আমাদের ভ্যালু চলে আসবে। তো টঙ্গীতে অনিয়ন 25 মেতে অনিয়ন এই পরিমাণ সেল হয়েছে। তো এখন আমরা যদি চাই যে 25 মে 2021 এবং তারপরে কি পরিমাণ সেল হয়েছে সেই ভ্যালুটা জানার জন্য, তাহলে আমাদের যেটা করতে হবে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 এর পূর্বে greater than equal and দিয়ে দিলেই আমরা ভ্যালু পেয়ে যাব। এবার হচ্ছে আমরা এটা কপি করে দেই, আমরা এবার ভ্যালু পেয়ে গেলাম। সো আরো যদি কন্ডিশন থাকে তাহলেও আমরা ওই কন্ডিশনগুলো মিট করতে পারবো সামইফস ইউজ করে। তো আজকে আমরা শিখলাম সামইফ এবং সামইফস কিভাবে ইউজ করতে হয়। তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে যে সামইফ ইউজ করার দরকার নেই, আপনি সব ক্ষেত্রে সামইফস ইউজ করতে পারেন, কারণ সামইফস কন্ডিশন একটা থাকলেও ইউজ করা যায়, কন্ডিশন একের অধিক হলেও ইউজ করা যায়। তো শুধু শুধু সামইফ কেন ইউজ করতে যাবেন, সো আপনি সামইফস ইউজ করলেই হবে। সো এই ব্যাপারে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা ফিডব্যাক থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।